খেলার দুনিয়ায় এবার সময় নয় মাইনারের। সমাজ কল্যাণমূলক কাজকর্মে নিজেকে আগেই যুক্ত করেছেন, তবে সোমবারের কলকাতা স্টিভ ওয়াকে দেখলো অন্য ভূমিকায়। এমনিতেই ভারত মার কাছে সেকেন্ড হোম, তাই সুযোগ পেলেই চলে আসেন। আর কলকাতা আতিথ্যতা বরাবরই স্পেশাল স্টিভের কাছে। সেই কলকাতাতেই পোলিও দূরীকরণ অভিযানে নিজেকে সামিল করলেন প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক। I think just education and awareness is the key. I mean, if people know that they can be immunised against this, and it's quite simple as you sort it out, 2 drops in the mouth, then you're fine. So why not do it? শুধু তাই নয়, রাজ্যে ক্রীড়া প্রতিভার বিকাশেও সহযোগিতার হাত বাড়ালেন স্টিভ। বর্তমানে রেনেসা টাউনশিপে গড়ে উঠতে চলা ইন্টারন্যাশনাল স্পোর্টস সিরিজে ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণে সহায়তা করবে স্টিভের সংস্থা স্পোর্টিং এজ। স্টিভ ওয়াগের সঙ্গে আমরা এই টাই আপটা করলাম। স্টিভ ওয়াগ এখানে স্পোর্টিং ফ্যাসিলিটিগুলো রান করবে। ওর একটা কোম্পানি আছে যারা বিদেশ থেকে বাইরে থেকে অনেক ট্রেনার আনবে, আর এখানে ইয়াং ছেলে মেয়েদের, এখানকার ট্যালেন্টেড ছেলে মেয়েদের কোচিং দেবে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন মোহনবাগান অধিনায়ক ইসফাক আহমেদ, ক্রিকেটার দীপ দাশগুপ্ত, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়।